জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। নিজের সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন ফল মূল ইত্যাদি অর্পণ করে মা ষষ্ঠী দেবীকে সন্তুষ্ট করা হয়। প্রতি বছরের মতো এবারও আমি আর আমার মা এই পুজো করেছিলাম। সমস্ত জোগাড় মা নিজেই করেছিল এবং সকালবেলায় স্নান টান করে চলে গিয়েছিলাম ষষ্ঠী দেবীর কাছে পুজো করতে। ষষ্ঠীর দিনে আমাদের প্রতিবারই নিরামিষ হয়। আজ সারাদিনে অনেক ধরনের মা রান্নাবান্না করে থাকে। সকালে শুরু হয়েছিল প্রসাদ দিয়ে, ফল মূল, তারপরেই ছিল পরোটা, ফুলকপি আলুর ঝাল ঝাল করে একটা তরকারি, আর ছিল বাটার পনির। পরোটাটা এত পাতলা, এত সুন্দর করে মা বানিয়েছিল যে কি বলবো, এত ভালো হয়েছিল খেতে। খুব সকাল সকাল ব্রেকফাস্ট করেছিলাম আমরা। বাটার পনিরটাও ছিল দারুণ, অ্যাজ ইউজুয়াল খুবই ভালো করে মা বাটার পনিরটা। যেদিন নিরামিষ হয় বা কোনো পুজো হয় সে উপলক্ষে যেন খাওয়া দাওয়াটা আরও দ্বিগুণ হয়ে যায়। একবার পুজোর সময় এক রকমের নিরামিষ পদ এত ভালো লাগে খেতে। যেমন আজকে দুপুরের মেনুতে ছিল ডালিয়ার পোলাও, আর ট্রাস্ট মি এটা এত ডেলিশিয়াস ছিল যে আমি কি বলবো। তোমরা যারা পুজো পার্বণের দিনে একই লুচি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছো, তারা এটা একবার অবশ্যই ট্রাই করো। ইট ওয়াজ সো ইয়াম, এত ভালো হয়েছিল, ঠিক মনে হচ্ছিল ভেজ ফ্রাইড রাইস। খুবই টেস্টি হয়েছিল, ঝুরঝুরে, মিষ্টিটা একদম ব্যালেন্স ছিল। ফুলকপি আলুর কষাটা দিয়ে খেতে দারুণ লাগছিল। জাস্ট আমি তো খুব এনজয় করছিলাম। মনে হচ্ছিল এটা শুধুই খেতে ভালো লাগবে। অনেকগুলো ভেজেস ছিল, তোমরা চাইলে পনিরও ওর মধ্যে অ্যাড করে দিতে পারো, কোনো রকম সাইড ডিশ লাগবে না, এত ভালো লাগছিল খেতে। তারপরে দই, মিষ্টি, আম সব কিছু ছিল। সন্ধ্যায় ছিল আমাদের সৌত্রিষার বাড়িতে ইনভিটেশন। একটা চকলেট আইসক্রিম খেয়ে চলে গিয়েছিলাম সন্ধ্যায় সৌত্রিষাদের বাড়ি। গিয়ে দেখলাম রান্নাঘরে ও বিভিন্ন ধরনের রান্না করছে। আমার জন্য আগে থেকে ও ভেজ আইটেম রান্না করে রেখেছিল একদম আলাদা করে, আর বাকিদের জন্য বানানো হয়েছিল পমফ্রেট তন্দুর, আর এটা বানানো হয়েছিল আমার জন্য বরবটির বারবিকিউ। এটা এত টেস্টি হয়। আর তার সাথে ওদের জন্য ছিল পেপার চিকেন। এটা খুব সিম্পল একটা রেসিপি, তোমাদের সাথে একদিন শেয়ার করব, এত ভালো হয়। আর আমার জন্য এই যে মিক্স ভেজ আনানো হয়েছিল, সবাই খেয়েছিলাম আমরা। আর সাথে ছিল নান, বাটার নান আর ছানার ডালনা। এই ছিল আমাদের ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া।